জি, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ সুরক্ষা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে বলা হয়েছে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এখন থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো নতুন মামলা করা যাবে না। এখন প্রশ্ন হলো, এই দায়মুক্তির সীমা কোথায় আর কারা এর আওতায় আসবে? দেখুন, এটা মানে সরকার পদক্ষেপ নেবে। আমি তো জুলাই আগস্টে আন্দোলন করেছি, শুধু জুলাই আগস্টে না, আমি বিগত ফ্যাসিস্ট আমল থেকে মানে এই পর্যন্ত আমরা কিন্তু সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা। এখন আমি যদি কোনো অপরাধ করি, আমার নামে কি মামলা হবে না, বা আমি কি বিচারের আওতার বাইরে থাকব? যেমন আপনি দেখেন, কিছুদিন আগে দেখলাম একটি ছেলে থানার মধ্যে যে একটু বিশৃঙ্খলা করতেছে, সে বলতেছে আমি এটা করছি ওইটা করছি। পুলিশ হত্যার একটি বিষয় এসেছে। আমার কথা হচ্ছে, পুলিশের সবাই কি অন্যায় অপরাধ করছে? যারা অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল অবশ্যই তাদের নামে মামলা হয়েছে, তারা মানে বিচারের আওতাধীন রয়েছে। তা আমি অন্যায় করি, আমি একজন যোদ্ধা, আমি দেশের জন্য কাজ করেছি, আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা, তারপরেও আমি অন্যায় করলে আমার বিচার হবে না, এটা মানে এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে আমি একমত না যে তাদের নামে নেক্সট কোনো মামলা করা যাবে না, বা যে মামলা আছে, এখন মামলাটা কারা করছে? মামলা করছে ফ্যাসিস্ট আমলে যারা ছিল, জুলাই আগস্টে যারা আন্দোলনে ছিল, তারা মামলা করছে। এখন এটা বিচার বিশ্লেষণ করেই তখন নির্ধারিত হবে যে এই মামলাগুলো থাকবে কি থাকবে না। দায়মুক্তি আইন অতীতেও আমরা দেখেছি এই আইনের প্রয়োগ। এখন প্রশ্ন হলো, রাজনীতির জন্য এই আইনটি ভবিষ্যতে নতুন কোনো নজির তৈরি করতে পারবে নাকি অতীতের মতোই বিতর্ক সৃষ্টি করবে? আপনি কি মনে করছেন? দেখুন, আমরা তরুণ প্রজন্ম চাই বাংলাদেশে শান্তি। বিগত বাংলাদেশ যেমন ছিল সেই বাংলাদেশকে আমরা আর দেখতে চাই না। যে অপরাধ করবে অপরাধের শাস্তি হবে, কিন্তু এমন কোনো কিছুর পক্ষে আমরা নই যেটা নিয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করবে বাংলাদেশে। একজন বাংলাদেশের জন্য হয়তো অনেক কিছু করেছে, কিন্তু সে অন্যায় করে, সে যেই হোক না কেন, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তাহলে আপনি মনে করছেন যে এই আইনটি ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি করলেও করতে পারে? হতে পারে।